আসসালামু আলাইকুম। প্রিয় রান্নাঘরে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে আমার রেসিপি হলো শিক কাবাব। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা অল বাটনে ক্লিক করুন। শিক কাবাবের জন্য আমি প্রায় আধা কেজির মতো হাড় চর্বি বাদ দিয়ে সলিড মাংস নিয়েছি। মাংসগুলো আমি 2 থেকে 3 ইঞ্চি পরিমাপে কেটে নিয়েছি। মাংসগুলো অবশ্যই পাতলা করে এইভাবে কেটে নিতে হবে। এখন আমি শিক কাবাবের মাংসের জন্য মশলার পেস্ট তৈরি করব। একটি বাটি নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি টক দই 1 কাপ। এখন পেঁপের খোসা বাটা দেব 3 টেবিল চামচ। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন আমি এগুলোকে একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে মিক্স করে নিচ্ছি। অনেকেই পেঁয়াজ বেরেস্তা আর টক দই একসাথে ব্লেন্ড করে দেয়। আমার কাছে ব্লেন্ড করাটা ঝামেলা মনে হয়, এর জন্য আমি এইভাবে মিক্স করে দেই। মেশানো হয়ে গেছে। এখন এতে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো। আমি এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ। জিরা গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ। মাংসের মশলা 1 টেবিল চামচ। জয়ফল ও জয়ত্রী গুঁড়া 1/2 টেবিল চামচ। এখন রসুন বাটা দেব 1 টেবিল চামচ। আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন আবারও খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। পারফেক্টভাবে শিক কাবাব খেতে চাইলে আমি যে মশলাগুলো ব্যবহার করলাম তা আপনাদের ব্যবহার করতে হবে। মেশানো হয়ে গেছে। এখন অন্য আরেকটা বড় বাটিতে শিক কাবাবের মাংসগুলো নিয়ে নিচ্ছি। তারপর এতে দেব পেস্ট করে রাখা মশলা। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে ঢেকে মেরিনেশনের জন্য 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 12 ঘন্টা পর এখন আমি ঢাকনা খুলে আবারও একবার মাংসগুলো মেখে নিচ্ছি। এখন আমি মাংসগুলো কাঠিতে গেঁথে নিব। এর জন্য কাঠিগুলো 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি কাঠিগুলো বাঁশ দিয়ে বানিয়েছি। আপনারা যে কোনো ধরনের কাঠি ব্যবহার করতে পারেন। কাঠিগুলো পানি থেকে তুলে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। কাঠিগুলোতে সামান্য সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি মাংসগুলো কাঠিতে গেঁথে নিব। এইভাবে মাছ বরাবর মাংস গেঁথে নিব। টুইস্ট করে মাংসগুলো গেঁথে নিচ্ছি, তা না হলে পরবর্তীতে মাংস খুলে আসবে। মাংস গাঁথার কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। আমি সবগুলো মাংস একইভাবে গেঁথে নিচ্ছি। মাংস সবগুলো গাঁথা হয়ে গেছে। এক্সট্রা যে মশলাটা আছে সেটা আমি নষ্ট করব না, পরবর্তীতে মাংসের উপর আমি দিয়ে দিব।
কাবাবগুলো ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান গরম করে নিয়েছি। তারপর 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পর কাবাবগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে মাংসগুলো ফ্রাই করতে হবে। মাংসে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই। মাংস থেকে পানি বের হয়ে সেই পানিতেই কাবাবগুলো সেদ্ধ হয়ে যাবে। দীর্ঘ সময় পেঁপের খোসা দিয়ে মেরিনেশনের জন্য মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এইভাবে 10 মিনিট রান্না করতে হবে। তারপর এক্সট্রা যে মশলাটা রেখেছিলাম এই মশলাটা আমি মাংসের উপর দিয়ে দিচ্ছি। এখন আমি কাবাবগুলো উল্টে দেব। এইভাবে আরো কয়েক মিনিট রান্না করতে হবে। শিক কাবাবগুলো কিন্তু হয়ে গেছে। আমি আপনাদের একটু চেক করে দেখাচ্ছি। দেখুন মাংসটা কতটা সফট হয়েছে। চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি। এইভাবেও আপনারা কাবাবগুলো খেতে পারেন। আর যদি হোটেল বা রেস্টুরেন্টগুলোর মতো পারফেক্ট ভাবে খেতে চান তাহলে চুলায় কয়লা পুড়িয়ে তারপর এই কয়লার ধোঁয়া দিয়ে দিতে হবে। কয়লার ধোঁয়াতেই কিন্তু কাবাবগুলো খেতে আরো অনেক টেস্টি হয়। এই কাবাবগুলো আপনারা নান অথবা যে কোনো ধরনের সালাদ দিয়ে খেতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।